অপরাধে দেয় পৃথিবীতে আর নেই। তা জীবিত মানুষকে এভাবে মানুষ কষ্ট দিতে পারে? আমার মনে হয় দেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। ইয়াজিদ এই শব্দটা কি খারাপ? অনেক সুন্দর নাম, কিন্তু সে জালেম হওয়ার কারণে তার নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। এই কুড়িগ্রামে কোনো হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেব, ইয়াজিদ রাখেন, কি নাম, অথচ নামটা কি খারাপ বলেন? এর মতো এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুম করার কারণে, আপনার নাম যতই সুন্দরী হোক আপনার নামটাও গালি হবে 1 আর 2। আবু সেহেলের যে বাড়ি আপনারা দেখতে পান কাবা শরীফের পাশে, এর চাইতে দামি জায়গা কি আর আছে দুনিয়ায়? কাবার পাশে শুধু জালেমের বসবাস ছিল ওই জায়গায়। ওখান থেকে দুর্বিসন্ধি করতো নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। এ কারণে আবু জেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা। কথা বলেন না কেন? আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জালেম আবু জেহেলের মতো, কারণ এই জালেমদের বসবাসের জায়গাগুলো অভিশপ্ত, আল্লাহর গজবের জায়গা এগুলো। যারা এখানে হজ করতে গেছে, হাজী সাহেব, একটা জায়গা আছে মুজদালিফার রাতে যেখান থেকে মানুষ পার হয়, কিছুটা জায়গা একটু দৌড়ানো লাগে, কারণ এটা গজবের জায়গা। আবু জেহেলের বাড়ি থেকে যেহেতু দুর্বিসন্ধি হতো নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, এই জন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছে কিয়ামত পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা। এ বাংলাদেশেও সেই ঘরে বসে বসে যে যত নম্বর হোক, 32, 34, 35 নাম্বার, এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে দুর্বিসন্ধি করতেন, এই বাড়িটাও আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি। সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পায়, মানুষ যেন বোঝে যে এখানেও এক আবু জেহেল ছিল। আবু জেহেল নয় তো কি? অনেকে মনে করে উনি হজ করেছে হাজী সাহেব। আরে ভাই, হজ করেছে বাংলাদেশ থেকে যে, আর আবু জেহেল কাবা শরীফের সভাপতি ছিল। সুতরাং আপনারা কি কে বলবেন আমি জানি না, আমার দাবি এইটাই, এবং বহু আলেম এই মতই দিয়েছে যে এই যে বিভিন্ন নম্বরওয়ালা বাড়ি যেগুলো 32, 33, 34, 35, 36 নাম্বারওয়ালা বাড়ি নেই, যত নাম্বার বাড়ি আছে জালেমদের আস্তানা, যেগুলো যেগুলো ইসলামের দুর্বিসন্ধি করতো বসে বসে আলেমদের বিরুদ্ধে, এই জায়গাগুলো সব জাদুঘর বানান, আবু জেহেলের মতো টয়লেট বানান। আমি কাবা শরীফ ঘোরাচ্ছিলাম উপর দিয়ে, জায়গা পাইনি নিচ দিয়ে, হঠাৎ শেষ করে 7 পাক মারার পরে আমার অবস্থা খারাপ। আমি ওই আবু জেহেলের যে বাড়ির পাশে, আমি জানতাম না যে ওটা ওর বাড়ি, ওখানে যেয়ে দেখছি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জা আয়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন, তাড়াতাড়ি যান। আমি কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় এদেশেও যাদের পেটে ব্যথা উঠবে, এই জালেমদের এই সমস্ত আস্তানাতে গিয়ে টয়লেট করলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে, কারণ জায়গাগুলো সব গজবের জায়গা। এদেশে তো দেখতে পেয়েছি আগস্টের 5 তারিখের পর থেকে আলেমদের যত আস্তানা ছিল জালেমদের, এ দেশে প্রায় জালেমের আস্তানায় ভাঙা শেষ। এই এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি। আমার কুষ্টিয়ায় যে 2টা ছিল, ইট খুলে নিয়ে চলে গেছে, এমনকি টয়লেটের প্যান তাও খুলে নিয়ে চলে গেছে, ওইটাও রাখবো না। জালেমদের প্রতি আল্লাহরও রাগ, আর আল্লাহর বান্দাদের তো রাগ আছে। সুতরাং যে লোকটার লাখ লজ্জা নেই, কোন লজ্জায় আপনি আসলেন সেই গোপালী থেকে আবার এই নামাজ পড়াতে ঢাকার বুকে? পিটিয়ে মেরে ফেলেনি মানুষ, তাই তো ভালো। আজ 15 জনের উপরে আহত। যে অবস্থার সৃষ্টি হয়েছে, 24 ঘন্টা সময় দিয়েছে আলেমরা,
যে ওকে গ্রেফতার করে ডিম দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। আমার রিমান্ডে 10 দিন নিয়ে ডিম দেয়নি, আমারে দেখিয়েছিল যে এই যে আমরা এইটা দেই। আমাকে শুধু দেখিয়েছেন আর ওসা করেছে। আজকে আমরা সরাসরি ওরে ডিম দিতে চাচ্ছি, রাজি আছেন? না, জালেমদের আর কোনো ছাড় নেই। মাওলানা মামুনুল হক জানিয়েছেন এই দেশে যারা জালেম প্রকাশ্য বড় বড় জালেম, যেগুলো 1628 জন বড় বড় জালেমের তালিকা হয়েছে, ওরা আলেমদের তালিকা করত। আমি জেলে বসে আছি কাশিমপুর কারাগারে গাজীপুরে, আর আমার নামে তালিকা করেছে 116 জনের নাম শোনেননি? তার ভেতরে আমার নাম। আমি বলছি আমি জেলে আর আমার তালিকা হয়ে যাচ্ছে। এদেশে 1628টা চেয়ার ছিল জালেমদের দোসর, এদেরও নামগুলো তালিকা করে করে কুড়িগ্রাম রাজারহাট মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে। কিয়ামতের আগে যেন এদেশে কোনো জালেম আর ফিরে আসতে না পারে। চট করে ঢুকে পড়বে। ওর ইমাম শুধু চট করে ঢুকে কি দাবড়ানি খেয়েছে দেখতে পাচ্ছেন না? আপনি আসেন, আপনাকে দিয়ে অনেকে ডুগডুগি বাজাবে, বিশেষ করে রংপুরের আবু সাইদের মা। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, ওর বাবা বলছে আমার এই ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী। আমার বাবা আমার এই ছেলেটাকে যা করেছে, যারাই করেছে, এর সাথে যারাই জড়িত, আমরা সবার বিচার আল্লাহর কাছে দিয়েছি। যেহেতু বিচার আল্লাহর কাছে আছে, আপনি এ সাহস জীবনেও করবেন না যে চট করে চলে আসবো। আপনাকে কিন্তু এরকম আবু সাইদের মা, আবু সাইদের বাবা বহু বসে আছে বিভিন্ন জিনিস বানানোর জন্য। আমি বানিয়ে বলছি না, বাস্তব এটা। 1000-এর উপরে মানুষ জীবন দিয়েছে 5 তারিখের আগে। আমার কুষ্টিয়ায় 16 জন, আমার সামনে 14 জন মারা গেছে এক জায়গায়। যে সমস্ত পুলিশ অফিসারদের কথা মতো নিম্নের যে পুলিশ কনস্টেবল যারা অফিসার যারা এই কাজ করেছিলেন তওবা করবেন। আর যারা এই বড় বড় এই গুরু ঠাকুরগুলো, এদের কোনো মাফ নেই। আজকে একটা ধরেছে আর্মি মশিউ, এই শয়তানকে যদি জেলখানার ভেতরে এই বিএনপি আর জামাতের লোকজন পায়, ওরে মনে হয় পিটিয়ে বের করে। কারণ আমি তো দেখেছি ওর উপর রাগ কি মানুষের, একেবারে বান্টু একটা মানুষ। ও বলে নাকি যে বিএনপি জামাতের লোক না মানলে আমার শরীরে জোশ আসে না। এবার নেন, আর্মির হাতে পড়িস, পিটিয়ে সোজা করে ফেলবে। এই জন্য সাধারণ পুলিশ কনস্টেবল যারা এই মানুষগুলো হুকুমের আসলে দাস ছিল, এদের কিছু করারও ছিল না। তারপরেও এরা আরো নিরপেক্ষ থাকতে বাধ্য। যে মানুষগুলো হুকুম দিয়েছে, এই যে বেনজির, কিসের বেনজির? ওর কোনো নজির নেই। এই লোকটা সহ এখন যারা জেলখানায় আছে, পুলিশের সাবেক আইজি, এর আগের আইজি, এরপরে কিছু মানুষকে ওএসডি করেছে, আর যারা ধরা পড়তেছে, আর ওই যে হাউং আঙ্কেল আছে, হাউং আঙ্কেল, এইগুলো সহ যেন আমার তালিকা আজকে আমি দেখলাম দুপুরবেলা 180 জনের একটা তালিকা করেছে। এই জালেমদের বড় বড় দোসর যারা প্রশাসনে ছিল, একটাকেও এদেশের মানুষ ক্ষমা করবে না ইনশাআল্লাহ। জুলুম করলে আল্লাহ মামলা দেবে, তিনি জানিয়েছে। আর আমরা তো 100টা দেব। আমার ধরার পরে বলেছিল যা যা বলতে বলছি, এগুলো যদি না বলেন 50টা মামলা দেব। আমার মামলা কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে, সব খারিজ হয়ে গেছে, কোনো মামলা আর নেই, বেকসুর খালাস। যে জজ ছিল, জজ আমারে মামলার এটা নথি দেখে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে কোনো মাল নেই, যা একেবারে 100 ভাগ খালাস করে দিয়েছে। আমি বলতে গেলাম যে আদালত, আমার এই মামলা তো 3 বছর আপনার হাতেই ছিল, তখন তো আপনি বলেন যে কোনো মাল নেই, এখন হঠাৎ করে বলছেন কোনো মাল নেই, কি দিয়ে বিচার করবো? মানে এটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল, কি ছিল? এখন আমার হাত খোলা আছে, আমি এখন ওপেন, এখন আমি ন্যায় বিচার করতে পারবো বা করতে পারছি। আমরা চাই 1628টা চেয়ার এই দেশে মেন চেয়ার আছে, প্রত্যেকটা চেয়ার যেন এই জজের মতো হাত খোলা থাকে, আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকে না।
আজকে যিনি ওসি এসেছেন ওনারও এখন হাত খোলা, আগে হাত বাঁধা ছিল, এখন তো হাত খোলা আছে। কিয়ামতের আগে যেন এরকম হাতগুলো আর কেউ বেঁধে দিতে না পারে। কি কথা বলছেন না কেন? আজকে রাত 12:30টার জরিপ দেখেননি? বিবিসি এবং আল জাজিরা থেকে একটা রিপোর্ট এসেছে, আন্তর্জাতিক সংস্থা। ওরা দিয়েছে দেশে 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত জালেমদের সাপোর্ট করে যাচ্ছে। ঘুঘু দেখেছেন আপনি? ঘুঘুর ফাঁদ দেখেন, টের তো পাচ্ছেন না কিছু? 100 জনের 28 জন এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস মেরে খাওয়ার ধান্দায় আছে। আপনারা থামবেন। 100 জনের 58 জন মানুষ এদেশে এখন চাচ্ছে যে ইসলাম এদেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। এটা তো আমি বানালাম নাকি? আপনি আল জাজিরা নিয়ে আসেন। রাত 12:30টায় রিপোর্ট বের হয়েছিল। আমার কালকে ছিল ফরিদপুর, তার আগের দিন চট্টগ্রাম। এই আসার সময় গাড়িতে দেখতে দেখতে আসছিলাম ইন্টারনেট থেকে, আন্তর্জাতিক খবরগুলো কি আসে দেখি। বাংলাদেশ দিয়ে একটা রিপোর্ট তারা বের করছে। এখন দেশের অবস্থা এই, 58 জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক, ইসলামের হাতে দেশটা যাক। 28 জন মানুষ চাচ্ছে না আমাদের হাতে দিন। আর 14 জন মানুষ এখনো পর্যন্ত জালেমদের দোসর এবং তাদের সাফাই গেয়ে যাচ্ছে। সাফাই যে গাচ্ছে দেখতে পাচ্ছেন না, মাঝে মাঝে ভিডিও কল, অডিও কল ওপেন করে দেয়। আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়, তোরে নরম বানানো হবে।